আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সকালের খাবারে ছিল গরম গরম খিচুড়ি, বেশি গরম না, আর ছিল রসুনের আচার, খুবই মজার, এবং ডিম সেদ্ধ। এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিচ্ছি। খিচুড়ি হলে আর ওই ভাত টাত যে খাই না এসব কথা মাথায় আসে না। অনেক দিন ধরেই খেতে চাচ্ছিলাম আমি খিচুড়ি, তো রোজা থাকার পরে আবার একটু ব্যস্ততার কারণে খিচুড়ি রান্না হচ্ছিল না, তো অবশেষে হয়ে গেল। বৃষ্টি নেই, তবুও খিচুড়ি রান্না হয়েছে। পরে আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখলাম মাশাআল্লাহ এতগুলো ফুল ফুটেছে। পরে দৌড়ায় এসে আমি আবার ফোন নিয়ে গেছি যে একটু ভিডিও করি। হ্যাঁ, মাঝে মধ্যেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার কাছে তো দেখতে ভালো লাগছে। এই জন্য মনে হয় যে প্রত্যেক দিনের ভিডিওতেও যদি আমি একটু করে ফুলের ক্লিপ রাখি, তাহলে মনে হয় আপনাদের কাছে মন্দ লাগবে না। কারণ ডেইলি ব্লগে আমার ভালো লাগার, ভালোবাসার জিনিসগুলোই তো আমি শেয়ার করি, সেটাই। এখন ভয়েস দিচ্ছি, পাশ দিয়ে এত জোরে একটা বাইক গেল, কি বলবো আর। যারা ভাইয়ারা আছেন বাইক চালান, একটু তাদেরকে আমি বলবো একটু আস্তে চালানোর চেষ্টা করবেন। জীবনের মূল্য সব থেকে বেশি। আর হচ্ছে হেলমেট একটু কষ্ট করে পরবেন। হ্যাঁ, রাস্তাঘাটে তো কখন কি হয় বলা যায় না, আপনারা একটু সচেতন হইলে হবে। এইটাকে কোনো স্টাইল হিসেবে নেবেন না যে জোরে বাইক চালালেই হ্যাঁ এই অনেকে ইমপ্রেস হয়ে যাবে, এরকম অনেক ভাইয়ারাই মনে করেন, বিধায় কথাটা বলছি। যাই হোক, ডেইলি ব্লগের মধ্যে কিছু একটা উপদেশমূলক কথা বলে দিলাম, কারণ এরকম হচ্ছে তো এই আর কি। পরে তো ছাদ থেকে আমি ঘুরে আসলাম, ছাদে অপরাজিতা ফুলও ফুটেছে, সেটাও দেখিয়ে দিলাম। পরে এসে আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিলাম ওয়ারড্রোবে। পরে হচ্ছে আম খেতে ইচ্ছা করছে আমার, তো হচ্ছে আমি একটু দেখতে যাচ্ছি, মানে আম্মুদের পাশের এই পাশটাতে তো আমাদের আম গাছটা আছে, তো এই পাশেই আমি যাচ্ছিলাম দেখতে। একটা আমও নেই, সেটা আপনাদের দেখাইতে যাচ্ছি আসলে, যে বড় আম গাছটা, এই আম গাছে আমাদের একটা আমও আসে না। এই আম গাছেই যদি আম আসে না, তাহলে মাশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ অনেক আমই হয়, যেহেতু গাছটা অনেক বড়। কিন্তু এবার আম আসে নাই আসলে। আর এইদিকে আর যে আম গাছ ছিল সেগুলো তো নাই, দুইটা আম গাছে আম আছে, তিনটা আম গাছে আম আছে, তাও অনেক বেশি পরিমাণ না, বাট যা আছে আলহামদুলিল্লাহ। পরে আমি এই তো আমাদের বাসার পাশে যে জায়গাটা আছে, মানে ওনাদের ওখানে দুটো আম গাছ আছে, ওখানে আবার আম হয়েছে। আর আমার পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে নামাজের জায়গা। এর আগে বোধহয় আমি দেখাইছি, তা আজকে আবার একটু আমি ঘুরছিলাম, হাতে ফোন ছিল, ক্যামেরা অন ছিল, তাই দেখিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে এদের এই আম দেখা যায় মাঝে মধ্যেই, দেখি এমনিতেই। আমি সেদিন বলছিলাম ওনাদের ওই আম কয়টা আমার দিকে তাকায় আছে যে পেরে খা শশী, পেরে খা। স্কুল জীবনে এগুলো কত করতাম আল্লাহ, পাশের ওখান থেকে কত আম টাম নিয়ে খাইতাম। যাই হোক, পরে তো দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। মাছ ছিল, মাছের ডিম ভাজি ছিল, সবজি ছিল, সেটা দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম। আর এই যে আম খেতে মন চাচ্ছিল, দেখি যে আব্বু বাজার থেকে কাঁচা মিঠা আম কিনে নিয়ে এসছে। আমি একদম দুইটা বিশাল বড় বড় সাইজের দুইটা আম একদম প্লেট ভরে কেটে, একটু মরিচের গুঁড়া, যেটা আমি একদম খাই না, কেন যেন সেটা নিয়েছি। খাওয়ার পরে একটু খারাপ লাগছিল, বাট মজা করে আমটা তো খেয়েছি।